হাতখানা কেন তুলে তুলে ধরো তুলে ধরো। তো গাইস দেখো অসীম নিজে কাদা মেখে মাছ ধরে এনেছে, ছোট মাছ বড় মাছ সব মাছ। আর এই মাছগুলো জ্বাইয়ে রেখে দেবে, রূপচাঁদ মাছ বালতিতে যেগুলো রয়েছে। আর এই যে ছোট মাছ বড় মাছ সব নিয়ে এসছে, আর এই দেখো বালতিতে রূপচাঁদ মাছগুলো দিয়ে দিয়েছে ভালো জলের মধ্যে। এটা চৌবাচ্চার মধ্যে ভালো জল ঢুকিয়ে এই মাছগুলো চৌবাচ্চার মধ্যে ফেলে দেবে বলছে। ওর খুব শখ বাড়িতে মাছ বড় জায়গায় জল দিয়ে রাখা। মাছগুলো ভালোভাবে ধুয়ে দেওয়ার পর আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। আমি তো এতক্ষণ ওয়েট করছিলাম মাছগুলো কখন ধোয়া হবে, তো ও পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর আমার ভাজাও হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট করে নিই। আর রান্না কি করছি, ভেন্ডি মাছ দিয়ে ঝোল আর টমেটো আর আম দিয়ে চাটনি করেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো টমেটো অল্প ছিল আমও অল্প ছিল, তাই দুটো মিক্স করে চাটনি করে ফেললাম। The next day. পিউ স্কুল যাচ্ছে, পিউকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমি ওই দিক থেকে সিদ্ধে চলে যাব। আর পিউ স্কুল করে তারপর সিদ্ধে যাবে। সিদ্ধে যাচ্ছি যেহেতু সিদ্ধেতে নতুন বাড়ি হচ্ছে। এই যে সিদ্ধেতে পৌঁছে গেছি। আর তোমরা হয়তো এখন কিছু বুঝতে পারবে না কোনখানে কিরকম রুম করবে, দেয়াল কিছুটা উঠে যাওয়ার পর তারপরে বুঝতে পারবে। তো এই উঠোনটা পুরো উঠোনটাতেই বাড়িটা করবে। আর এই যে ঈশান কোণে ধূপ দিয়ে মা প্রণাম করছে, আজকে ব্যান্ড ঢালাই হবে তো তাই। আর এখন আমি সিদ্ধেতে থাকতে পাবো না, আমাকে বিকেলেই চলে যেতে হবে। তো পরে একদিন এসে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাড়িটা কেমন তৈরি করছে, কোথায় রুম করছে, কোথায় কি করছে। তো আমাকে বিকালেই চলে যেতে হবে। আর এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, তাই আমি এতক্ষণ মিউট করে রেখেছিলাম। তো একবার শোনো তোমরা। কি হয়েছে রে দিদুনদের বাড়িটা? হ্যাঁ, ওটা তো বেরোনো তো অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, প্রিয় এখন স্কুল থেকে বাড়ি এলেই সবে মাত্র, তো ওকে স্কুলে রেখে দিয়ে তো আমি চলে এসেছিলাম। বরণের বিয়ের পর কিছু ভিডিও ক্লিপ আমার কাছে যেগুলো আছে সেগুলো দেওয়া হয়নি, তো আমি এখন দিয়ে দিচ্ছি। বরণটা অষ্টমঙ্গলা করতে আসার পর এখানে আমাদের গ্রামের ঠাকুরতলায় পুজো দেয়। তো অনেকজনাই বিয়ের পর অষ্টমঙ্গলার পর এই ঠাকুরতলায় পুজো দিতে আসে। আর এখানে এসে আলতা সিঁদুর এইসব পড়তে হয়। তো ওরা এখন পুজো দিতে এসছে আর আমিও চলে এসেছি। তো এই যে ভিডিও করছি, ওরা বুঝতে পারছে না, ওরা মনে করছে ছবি তুলছে। তো এখানে সবাই সবাইকে সিঁদুর পরায়, আলতা পরায়। তো আলতা পরে, নিজেরাও আলতা পরে, তো সবাই আলতা পরছে। এখানে শুধু বিবাহিত মহিলারা নয়, আইবুড়ো মেয়েগুলোও আছে, তাদেরকে একটু ভিডিওতে নিয়ে আসি। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে এক কোণে ঠেসে। আর এই ঠাকুরতলার মেন প্রসাদ হচ্ছে এই করকরে মুড়ি বা চাল ভাজা মুড়ি। তো এটাই মেন প্রসাদ। সব ঠিক আছে নাকি আমি আবার করতে হবে দেখি। ও সিনেমার মতন বলছে, সিনেমা সিরিয়াল। বরণের বিয়ের রাতে এবং অষ্টমঙ্গলা হাঁড়ি ঢাকাতে আমরা আনন্দ করে যে টাকাটা সবাই মিলে আদায় করেছিলাম, সেই টাকাটাই আজকে ফিস্টি হচ্ছে রাত্রেবেলা। বরণের অষ্টমঙ্গলায় হাঁড়ি ঢাকানোর সময় আমরা সবাই খুব আনন্দ করেছি। হাঁড়ি ঢাকা লুকিয়ে নেওয়া নিয়ে খুবই মজা হয়েছে, কিন্তু সেই ভিডিওর ক্লিপগুলো তুলে ধরতে পারিনি বলে আমার প্রচুর আফসোস আছে। তোমাদের কাছে আমি ভিডিওগুলো তুলে ধরতে পারিনি। আর এই ধারে তো রান্না বান্না চলছে, আর ওই ধারে মিক্সারে কিছু একটা প্রবলেম হয়েছে। চলো দেখে আসি মিক্সারে কি হচ্ছে। ওখানে প্রচুর হাসাহাসি কেন চলছে একটু দেখে আসি। এখানে তো এরা বলছে পোস্ত বাটছি, কিন্তু পোস্তর অবস্থাটা তোমাদেরকে একটু দেখায় ওরা কিভাবে পোস্ত বাটছে।
এ লড়ছি লড়ছি, এটা পোস্ত নাকি? ওই ঝোল ঝোল পোস্ত হয় যে। এই কে আছিস? কই বরণ? এসো এখানে। পোস্ত পোস্ত বেটেছে। এটা কি পোস্ত? পোস্ত তো এরপর সবশেষে খাওয়া দাওয়া, তো এখন সবাই খাওয়া দাওয়া করছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ দিলাম, তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর এই যে আমিও খেতে বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।